আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। গতকালকে আমরা DZY ইনস্টল করেছিলাম এবং এটি কিভাবে আমাদের প্রজেক্টে কাজ করতে হবে সেটা আমরা দেখাইনি। বাট আমরা চেষ্টা করেছিলাম যে DZY কিভাবে আমাদের লাইফটাকে সহজ করে দেয়। আমরা এখানে একটি উদাহরণ দেখার চেষ্টা করেছিলাম যেটি এখানে রয়ে গিয়েছে। তো চলুন আজকে আমরা এটিকে ইনস্টল করে আমাদের প্রজেক্টে ব্যবহার করা শিখে নেই। আমরা সরাসরি মেনুতে চলে যাব এবং এখানে হচ্ছে আমাদের ইনস্টল যে প্রসেসটা, এবং আপনি যদি এখানে যান তাহলে কিন্তু দেখতে পাবেন যে ডেইজি ইউআই আপনি কত জায়গাতে ইউজ করতে পারবেন। আপনি ভাইটে ইউজ করতে পারবেন, টেলউইন সিএলআই থেকে শুরু করে আপনি লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ, নেক্সট, মানে আপনি সরি নাক্সট, আপনি সব জায়গাতেই ইউজ করতে পারবেন। অর্থাৎ এটির কিন্তু প্রচুর পপুলারিটি রয়েছে। তো আমরা যেহেতু ছোট, আমরা আসলে সিরিয়ান দিয়ে শুরু করে ফেলি, এবং সিরিয়ান দিয়ে করতে হলে আমাদেরকে যেটা করতে হবে জাস্ট হেড ট্যাগের নিচে এই জিনিসটি ব্যবহার করতে হবে। এবং চলুন আমরা করে ফেলি। আমরা হচ্ছে এখানে একটা কমেন্ট আউট করব, ডেইজি ইউআই সিডিএন, এবং এই জিনিসটা আমরা পেস্ট করে দিব। সো দেখেন আমাদের পেস্ট হয়ে গেল, এবং এটি কাজ করে কিনা সেটি বোঝার জন্য আমাদের সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ডিরেক্ট দেখা। আমরা সরাসরি একটা বাটন নিয়ে ফেলি এবং বাটনটা ধরেন হচ্ছে এই যে বাটনটা, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটু দেখে আসি যে বাটনটি কাজ করছে নাকি করছে না, এবং আমাদের আউটপুট আমরা এই পাশে দেখতে পাবো। এবং আমরা যদি আউটপুট দেখি এবং হ্যাঁ এটি কাজ করছে, তার মানে আমাদের ডেইজি ওয়্যার যে সিডিএন ইন্টিগ্রেশন এটি কিন্তু হয়ে গিয়েছে, এবং আমরা সাকসেসফুলি একটি বাটন ডেইজি ওয়াই দিয়ে কিন্তু আমাদের প্রজেক্ট রান করতে পেরেছি। তো ব্যাপারটি বেশ ভালো ব্যাপার। তো কনগ্রেচুলেশন আপনাদের সবাইকে। এবং দেখুন বাটন যখন আপনি ইউজ করবেন, বাটনের কিন্তু অনেক ধরনের সাইজ রয়েছে। আপনি দেখুন একদম ছোট থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু বাটনগুলো বড় হচ্ছে। তো চলুন আমরা এগুলো আসলে একটু দেখার চেষ্টা করি আমাদের প্রজেক্টে, যে কিভাবে এটি আসলে কাজ করে। এই যে দেখুন আমাদের বিটিএন, এই দেখুন আগে যখন আমরা কোড ব্যবহার করেছিলাম তখন কিন্তু আমাদের শুধুমাত্র বিটিএন ছিল। সো বিটিএন দ্বারা কিন্তু আমরা একটি বাটনকে বোঝাচ্ছি। সো এখন যখন আমরা আমাদের কোডটা চেঞ্জ করে দিচ্ছি, দেখুন বাটন এক্সএস, বাটন এসএম, দেন নর্মাল বাটন। সো এগুলোর দ্বারা কিন্তু আমাদের আসলে বাটনের যে সাইজ এটি কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এক্স স্মল মানে আমি যেটা বলতে পারি, আমি বলতে পারি যে স্মলেস্ট। সো এভাবে কিন্তু আমরা আসলে এগুলোকে সাইজ দিতে পারি বিভিন্ন ধরনের। আর তাছাড়া আমরা যেটা করতে পারি যে এখানে হচ্ছে একটা রেসপন্সিভ বাটন রয়েছে। এছাড়া বাটনের মধ্যে বেশ কিছু কালার রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে কপি করে আপনি যদি পেস্ট করেন তাহলে আপনি কিন্তু আপনার আউটপুটটাকে খুব সুন্দরভাবে দেখতে পারার কথা। So, এই যে দেখুন সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, এবার দেখুন এখানে বেশ কিছু বাটনের হভার ইফেক্ট রয়েছে, যে হভার করলে বাটন গুলো চেঞ্জ হয়ে যাবে এবং এটি দেখতে আসলে কিরকম হবে, এবং সেই সাথে কিন্তু বাটনের বেশ কিছু আউটলাইন রয়েছে। সো চলুন আমরা আসলে আউটলাইনটি দেখার চেষ্টা করি। এবং আপনি দেখুন আমাদের আমাদের ডেইজি ওয়াই এর ক্লাসগুলোর নাম কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। দেখুন এখানে হচ্ছে আউটলাইন দেওয়া, সেই কারণে আমাদের হচ্ছে এখানে বিটিএন আউটলাইন লেখা, এবং বিটিএন প্রাইমারি প্রাইমারি বাটনটি আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে এখানে, এই যে দেখুন বিটিএন প্রাইমারি। সো আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু নর্মাল বাটন ছিল, এবং সেখানে কিন্তু আমরা বাটনের ডিফল্ট, মানে আস্তে আস্তে কিন্তু আমরা একটু ডিপের দিকে যাচ্ছি। সো এখান থেকে ধরুন আমরা আসলে একটি বাটন কপি করে ফেলি। ধরেন আমরা এখানে ওয়ার্নিং বাটনটাই কপি করলাম। কপি করার ফলে আমরা দেখতে চাচ্ছি যে এটার আউটপুটটা কি। তো এই যে দেখুন ওয়ার্নিং বাটনটা কিন্তু আমি চাচ্ছি এরকম। সো দেখেন এটা কিন্তু অনেকভাবে আপনি করতে পারেন। যেমন ধরেন আমি চাচ্ছি আরেকটি বাটন দেখাই আপনাদেরকে। ধরুন হচ্ছে আমি চাচ্ছি আহ, এই বাটনটা, এই বাটনটার নাম হচ্ছে এক্সেন্ট। সো আমি বাটনটা কপি করে ফেলি, দেখি আমার আইডিটি কাজ করে কিনা। সো বাটনটা জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এবং আমি চাচ্ছি যে এই যে টেক্সটটা, এই টেক্সটটা আমি হোয়াইট করতে। সো এটা কি পসিবল কিনা। সো এটার জন্য আমরা যেটা জানি, আমাদের টেলউইনের ক্লাস হচ্ছে টেক্সট হোয়াইট। সো দেখুন টেক্সট হোয়াইট যদি করি আহ, আমাদের কিন্তু এটি হোয়াইট হয়ে যাওয়ার কথা, যে দেখুন এবং হয়ে গিয়েছে। তো তার মানে ব্যাপারটি হচ্ছে যে আপনাকে যে ডিজাইন দেওয়া থাকবে সেটি কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এবং আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। সো এটি এই পাওয়ারফুল ফিচার কিন্তু আমরা ডিজিওয়াই এর সাহায্যে পাচ্ছি। আপনি একটু চিন্তা করে দেখেন যে এই কোডটুকু যদি আপনি টেলউইন্ডে করতে চাইতেন তাহলে কিন্তু আপনাকে প্রচুর ক্লাস লিখতে হতো, এবং এটি কিন্তু আপনার অনেক সময়ের অপচয়ের কারণ হতো আর কি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু মোটামুটি বেশ ভালো করেই ডিজিওয়াই সুইচ করে ফেলেছি, এবং এটি আমাদের কাজগুলোকে অনেক ফাস্ট করে দিবে। সো এখানে আরো যেটা করতে পারেন, আপনি এদিকে যদি আপনি আগান তাহলে যখন এই যে এই টাইপের আইকন গুলো আপনি বাটনে কিন্তু পেয়ে যাবেন। আমরা সাধারণত বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট বা অন্য কোথাও কিন্তু আমরা এই যে ডান পাশে কর্নারে আমরা দেখতে পারি যে ইউজার আইকন, কার্ট আইকন, এই বিষয়গুলো কিন্তু আমরা পাই। তো চলুন আমরা এখান থেকে একটা কপি করি। আমরা হচ্ছে এই গোল বাটন যেটা, অর্থাৎ এই যে সার্কেল, যেটি হচ্ছে আউটলাইন, আমরা এটি কপি করার চেষ্টা করি, এবং আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, দেখি আমাদের আউটলাইনটা কি আসে।
দেখুন আমাদের আউটলাইন কিন্তু চলে আসছে এবং আমরা চাইলে কিন্তু খুব সহজে এটার কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। লেটস সে আমি কি করব, ধরুন আমি হচ্ছে বাটন এক্সেন্ট এটার যে কোড আমি হচ্ছে এটাই চাচ্ছি এই জায়গাতে। সো দেখেন আমাদের কিন্তু এই যে দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমি চাচ্ছি যে তোমার টেক্সটটা হোয়াইট হবে। সো দেখি টেক্সট হোয়াইট হয় কিনা। হ্যাঁ, টেক্সট কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। সো আপনি চাইলেই কিন্তু আপনার বাটন গুলোকে কিন্তু মনের মাধুরী মিশিয়ে চেঞ্জ করতে পারেন এবং এখানে দেখুন কত ধরনের জিনিস রয়েছে, লগ ইন থেকে শুরু করে লগ ইন উইথ গিটহাব এবং এখানে আসলে প্রচুর এক্সপ্লোরেশন আপনি চাইলে অনেক করতে পারেন। তো চলুন আমরা এখানে আরেকটি ছোট্ট জিনিস দেখে আসি আজকে। আমরা অ্যাভাটারের জিনিসটা দেখে আসি যে অ্যাভাটার বলতে সাধারণত একটা ইমেজ এখানে বোঝানো হচ্ছে। সো এখানে আপনি বেশ কিছু সাইজের ইমেজ পেয়ে যাবেন। তো চলুন আমরা আসলে এখান থেকে সেটা কপি করি। এত কিছু না ভেবে আমরা জাস্ট এখান থেকে বাটনটাকে নিব। বাটনটাকে নেওয়ার পরে এখানে যেটা করতে চাচ্ছি আমি একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে হচ্ছে আমি অ্যাভাটারটাকে পেস্ট করব এবং আমি চাই না এই ইমেজ সবাই দেখুক। এই জন্য আমি যেটা চাচ্ছি আমার এখানে একটি ইমেজ রয়েছে সেটি অন করতে চাচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি একটি অ্যাভাটার চলে আসছে। সো আমি এখানে কেন এক কোণায়, এর কারণটা হচ্ছে আমি এখানে কন্টেইনার দেইনি, এটাকে আমি সেন্টারে আনিনি। সো আপনারা এগুলো জানেন, এই জন্য আপাতত আমি দেইনি। এখন যেটা করব আমরা এটাকে একটু দেখি এটাকে আসলে কি করা যায়। সো এই হচ্ছে আমাদের অ্যাভাটার এবং এর নিচে আমরা চাচ্ছি যে এই হচ্ছে আমাদের অ্যাভাটারের ক্লাস এবং এটাকে চাচ্ছি আমরা এর নিচে হচ্ছে আমরা আরেকটা ডিভ দিব। ডিভ নেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে একটা h2 দিব। যেমন ধরেন আমি এর নাম দিতে পারি হচ্ছে মার্ক জন লেটস সে, এবং আমি চাচ্ছি হচ্ছে এর সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে। লরেন 10 দিয়ে দেই আমি আপাতত এবং আমি চাচ্ছি একটি বাটন থাকবে, বাটন দিয়ে দিলাম। ধরেন আপনি লার্ন মোর এই নামে আমি একটি বাটন দিতে চাচ্ছি। সো এটা দেখতে কিরকম? আচ্ছা বর্তমানে এরকম আসতেছে, তো কোনো অসুবিধা নেই। আমরা চাচ্ছি যে এই যে এই অ্যাভাটরের কোডগুলো হচ্ছে এখানে। আচ্ছা, এবং হচ্ছে অ্যাভাটর, ওকে ফাইন, আমাদের জিনিসটা হচ্ছে অ্যাভাটারের ভিতরে চলে আসছে। আমরা চাচ্ছি অ্যাভাটারের ভিতরে থাকবো না, অ্যাভাটার থেকে বের হয়ে আসবো। সো অ্যাভাটার থেকে বের হলাম এবং এর নিচে হচ্ছে আমরা এই জিনিসটা চাচ্ছি। সো দেখুন আমাদের কিন্তু আহ, বর্তমান আউটপুটটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এটাকে একটু কি করতে বলুন তো, আমরা এটাকে একটু ফ্লেক্স করে দিব। সো ফ্লেক্স করে দিলাম। দেন আমরা চাচ্ছি হচ্ছে আইটেমস সেন্টার থাকুক। আইটেম সেন্টার হয়ে গেল। আমরা চাচ্ছি হচ্ছে একটু গ্যাপ থাকুক, লেটস সে 5 গ্যাপ থাকুক। তো দেখুন আমাদের কিন্তু এখন দেখতে মোটামুটি কিন্তু এটা আস্তে আস্তে একটা আহ, একটা কার্ডের মতো কিন্তু আস্তে আস্তে আমাদের হয়ে যাচ্ছে। So, আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই যেটিকে কিভাবে কার্ডের মতো করা যায়, আপনি চাইলে এখানে হচ্ছে ম্যাক্স উইথ দিতে পারেন, এমএক্স ডাব্লিউএলজি, যেটা সাধারণত আমরা ইউজ করে থাকি। এবং আপনি চাইলে এখানে একটা শ্যাডো দিতে পারেন যেন একটু আলাদা হয়। শ্যাডো ধরেন আমরা এলজি নিলাম, এগুলো কিন্তু আমরা টেলউইন থেকে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু মোটামুটি এখন একটি শ্যাডো আকারে আন্ডারে কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এখানে একটু উপরে নিচে গ্যাপ দিতে পারেন। আমি একটু পিএক্স আমি 5 দিচ্ছি, আমি P5 দিয়ে দিলাম। আমি সব দিক থেকে হচ্ছে 5 এর গ্যাপ চাচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু এটি মোটামুটি ভালোই লাগছে, এটি কিন্তু আসলে একটি কার্ডের মতো লাগছে। তো আর কি করা যেতে পারে? তো চলুন আমরা আসলে এই যে নামটাকে একটু ক্লাস দিই যেন একটু সুন্দর লাগে। আমি হচ্ছে টেক্সট সেমি বোল্ড চাচ্ছি, আমাদের টেক্সটটা যেন সেমি বোল্ড হয়। কেন হলো না? হওয়ার তো কথা। সরি, ফন্ট হবে। হ্যাঁ, ফন্ট সেমি বোল্ড। আমরা চাচ্ছি আমাদের টেক্সটটা এক্সেল হবে। টেক্সট এক্সেল হয়ে গিয়েছে এবং আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফ, আমরা চাচ্ছি টেক্সটটা যেন জাস্টিফাই হয়। জাস্টিফাইয়ের জন্য জাস্টিফাই, হ্যাঁ। তো এখানে চাইলে আপনি একটু লরেমের একটু অ্যাড করে দিতে পারেন যেন সব দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, মোটামুটি কিন্তু দেখতে সুন্দরই লাগছে এবং আমরা যদি চাই এই যে বাটনের মধ্যে, আমরা বাটনের মধ্যে একটি ক্লাস অ্যাড করে দিব এবং ক্লাসটি হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিই, আমাদের এত কষ্ট করতে হবে না। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাটনের কোনটা নিব? লেটস সে বাটন সেকেন্ডারি নেই। বাটন সেকেন্ডারি, বাটন সেকেন্ডারির মধ্যে থেকে জাস্ট এই যে বাটন আউটলাইন এবং বাটন সেকেন্ডারি, এই তিনটে জিনিস আমরা কিন্তু এখান থেকে কপি করে যদি আমাদের এখানে পেস্ট করি তাহলে কিন্তু দেখুন আমাদের এটি কিন্তু বেশ সুন্দর লাগছে এবং আমি চাচ্ছি উপর থেকে একটু মার্জিন হোক, আমি MG2 চাচ্ছি। সো আশা করি কাজ করার কথা। হ্যাঁ, এটি কাজ করেছে। সো দেখেন আমরা কিন্তু DVUI দিয়ে মুহূর্তের মধ্যে একটি কার্ড বা এই টাইপের জিনিস কিন্তু আমরা বানিয়ে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।